আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া। এটা রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের একটা টপিক। এরপরে বিক্রিয়ার হার এবং লা শাপেলিয়ার নীতি, এই তিনটা বিষয় এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ে এই তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত জানতে হবে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া। এরপরে জানতে হবে তাপ বিক্রিয়ার হার কি, আর হচ্ছে লা শাপেলিয়ার নীতি কি। দেখো বন্ধুরা, এই যে তিনটা থেকে তোমাদের এটার সাথে এটা একটু রিলেটেড এবং এটার সাথে এটা রিলেটেড, যার জন্য আমি তিনটা জিনিস একসঙ্গে রেখেছি। এই তিনটা জিনিস যদি না বুঝে থাকো তাহলে তুমি কিন্তু পরীক্ষার হলে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে না। কারণ এই টপিক থেকে, অর্থাৎ লা শাপেলিয়ার নীতি, এই টপিকটা থেকে প্রশ্ন প্রতিবারই হয়, প্রতিবারই এই টপিকটা থেকে প্রশ্ন হয়। এবং তোমরা যারা এসএসসি 24 দিচ্ছ বা 25 দিবে বা 26 দিবে, যেটাই দাও না কেন, তোমাদের অবশ্যই এই টপিকগুলো থেকে প্রশ্ন হবে। তো দেখো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সেই টপিকটা নিয়েই। তো ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবে যদি ভিডিও সম্পূর্ণ ক্লাসটা বুঝতে চাও। আমি এখানে খুব সুন্দরভাবে, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তবে একটা কথা না বললেই নয়, তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অর্থাৎ নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, আমরা প্রথমত আজকে জানবো হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া কি। প্রথম কথা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া কি। এই তাপ উৎপাদী বিক্রিয়া বা তাপহারী বিক্রিয়ার আগেও আসলে আমরা বিক্রিয়ার দুইটা প্রকারভেদ পাই। সেটা হচ্ছে একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। মনে রাখবে, যে বিক্রিয়া কেবলমাত্র একই দিকে গতিশীল, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ অথবা উৎপাদ থেকে বিক্রিয়ক, যে কোনো একটা, হয় বিক্রিয়ক থেকে উৎপাদ অথবা শুধুমাত্র উৎপাদ থেকে বিক্রিয়ক, তবে সাধারণত বিক্রিয়ক থেকে উৎপাদই হয়ে থাকে। এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি হচ্ছে একমুখী বিক্রিয়া। ধরো আমরা দিচ্ছি হচ্ছে যে সোডিয়াম প্লাস ক্লোরিন বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে, সোডিয়াম ক্লোরাইড। এই যে এটা হচ্ছে একমুখী বিক্রিয়া, অর্থাৎ এটা কেবলমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে গতিশীল, অর্থাৎ বিক্রিয়ক ভেঙে উৎপাদ তৈরি হয়, এটা একমুখী বিক্রিয়া। আবার একটা উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া কি, যে বিক্রিয়া একই সাথে একই সাথে একই সাথে তোমার হচ্ছে সম্মুখবর্তী এবং পশ্চাৎবর্তী দুটোই চালিয়ে যায়। অর্থাৎ বিষয়টা হচ্ছে কি, বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয় এবং উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হয়। যেমন আমরা যদি এরকম একটা উদাহরণ দিই, আমরা দিতে পারি হচ্ছে নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে NH3। NH3 এটা হচ্ছে উভমুখীর চিহ্ন, অর্থাৎ আমরা এইদিকেও তীর চিহ্ন দিয়ে দেখে দিচ্ছি, আবার এইদিকেও তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ সম্মুখবর্তী এবং পশ্চাৎমুখী দুটোই ঠিক, অর্থাৎ দুটো ক্ষেত্রেই বিক্রিয়াটা সংঘটিত হয়ে থাকে। অর্থাৎ বিক্রিয়ক ভেঙে উৎপাদ তৈরি হয় এবং উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি হয়। এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি হচ্ছে উভমুখী বিক্রিয়া। তো আজকে আমরা দেখব হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া। মনে রাখবে, তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া দুটোই আসলে উভমুখী বিক্রিয়া। তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া সাধারণত উভমুখী বিক্রিয়া হয়ে থাকে। এবার দেখো, আমরা বোঝার চেষ্টা করব তাপ উৎপাদী বিক্রিয়া কি, তাপহারী বিক্রিয়া কি। প্রথমত, তাপ উৎপাদী বিক্রিয়া কি এবং তাপহারী বিক্রিয়া কি ভালোভাবে মনে রাখবে। যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হওয়ার সময়, যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হওয়ার সময় তাপ শক্তি উৎপন্ন হয়, যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হওয়ার সময় তাপ শক্তি উৎপন্ন হয়, তাকে আমরা বলবো হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার আমরা একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে। দেখো বন্ধুরা, আমরা যদি এই যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে, তাহলে উৎপন্ন করে কি NH3। NH3 এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। মনে রাখবে, এখানে ডেল্টা এইচ, তাপ শক্তি প্রকাশ করা হয় ডেল্টা এইচ দ্বারা। এই ত্রিভুজের মতো যেটা দেখতেছো এটাকে বলা হয় ডেল্টা, অর্থাৎ ডেল্টা এইচ দ্বারা তাপ শক্তিকে বোঝানো হয়। এখানে তাপ শক্তি উৎপন্ন হয় -92 কিলোজুল। -92 কিলোজুল। দেখো, একটু মনোযোগী হও। দেখো, আমরা এখানে ডেল্টা এইচ দ্বারা বোঝাচ্ছি তাপ শক্তির উৎপাদন, অর্থাৎ কতটুকু তাপ শক্তি উৎপন্ন হচ্ছে বা তাপ শক্তির মানটা কত, -92 কিলোজুল। মনে রাখবে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ অর্থাৎ তাপ শক্তির মানটা, মোট তাপ শক্তির মানটা কি হবে, ঋণাত্মক হবে, ঋণাত্মক। এই যে দেখো, আমরা এখানে কিন্তু মাইনাস দিয়েছি। তাহলে এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন করতেছে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়ার ক্ষেত্রে এখানে 92 কিলোজুল তাপ শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ বিক্রিয়ক থেকে যখন উৎপাদটা তৈরি হচ্ছে, ঠিক সেই সময়ে
তোমার বিক্রিয়ক থেকেই 92 কিলোজুল তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। এখন কথা হচ্ছে বন্ধুরা, তোমরা যদি এই যে এখানে ডেল্টা এইচ এর মানটা এই জায়গাতে ঋণাত্মক আকারে দেখো, তখন তোমরা বুঝতে পারো এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। কিন্তু অনেক সময় পরীক্ষার হলে সরাসরি এরকম ডেল্টা এইচ আকারে দেয় না, তখন কিন্তু অনেক স্টুডেন্ট গোলমাল করে ফেলে। কিভাবে কিরকম করে পরীক্ষার হলে আসতে পারে, দেখো এই যে -92 কিলোজুল, অর্থাৎ এই যে 92 কিলোজুল তাপ শক্তিটা, এটা আসলে বিভিন্ন জায়গায় থাকতে পারে। কোন জায়গায় থাকতে পারে এবং কিভাবে থাকতে পারে সেটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। দেখো অনেক সময় এই 92 কিলো জুলটা এইভাবে থাকবে, অর্থাৎ নাইট্রোজেন হাইড্রোজেন দিয়ে এই জায়গাতে দিয়ে রাখবে কি +92 কিলো জুল, সরি -92 কিলো জুল। এই জায়গায় আসবে হচ্ছে -92 কিলো জুল দিয়ে এই পাশে উৎপন্ন দিয়ে দিবে হচ্ছে NH3। দেখো আমরা কি করলাম এবার, যে বিক্রিয়কের সাথে মাইনাস আকারে লিখলাম, অর্থাৎ বিক্রিয়ক থেকে, অর্থাৎ এই বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে -99 কিলোজুল তাপ শক্তি বের হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটা উৎপাদের বেলায় উৎপন্ন হচ্ছে। তার মানে এটাও কি তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে আরেকটা উপায় কিভাবে বুঝবে, যে এই তাপ শক্তির মানটা যদি বিক্রিয়কে মাইনাস আকারে থাকে, তাহলেও তোমাকে বুঝে নিতে হবে সেটা কি তাপ উৎপাদী বিক্রিয়া। ভালোভাবে খেয়াল করো, বিক্রিয়কের সাথে মাইনাস আকারে থাকবে, বিক্রিয়কের সাথে যদি মাইনাস আকারে থাকে সেটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আবার এই ঘটনাটা আরেকভাবে ঘটতে পারে, সেটা কি, এবার দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেন দিয়ে NH3 উৎপন্ন করলো, করে দিয়ে এই পাশে লিখলো +92 কিলোজুল, +92 কিলোজুল। এবার খেয়াল করো, এটাও কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া। কিভাবে বুঝবে, যে দেখো এই যে এই পাশে, অর্থাৎ বিক্রিয়কে কি ছিল -99 কিলো 92 কিলোজুল ছিল, এই 92 কিলোজুলটা এবার কি হয়ে গেছে তোমার হচ্ছে উৎপাদের সঙ্গে প্লাস আকারে লিখে দিয়েছে, অর্থাৎ সমীকরণের এই পাশে ঋণাত্মক ছিল, এই পাশে এসে কি ধনাত্মক হয়ে যাবে। আমরা জানি এই পাশে মাইনাস থাকলে এই পাশে কি হবে, প্লাস হয়ে যাবে। দেখো এই যে তিনটা ঘটনা, এই তিনটা ঘটনাই কিন্তু রাইট, এই তিনটা ঘটনাই তাপোৎপাদী বিক্রিয়ার জন্য রাইট। অর্থাৎ তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ শক্তির মানটা, অর্থাৎ 92 কিলো জুল, এই যে 92 কিলো জুলটা বিভিন্ন ভাবে থাকতে পারে। যদি ডেল্টা এইচ আকারে দেয় তাহলে অবশ্যই ঋণাত্মক হবে। এই জন্য আমরা বলি যে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মানটা হবে ঋণাত্মক, তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মানটা হবে ঋণাত্মক যদি সেটা ডেল্টা এইচ আকারে দেয়। আর যদি ডেল্টা এইচ আকারে না দেয় তাহলে এইভাবে থাকতে পারে, অর্থাৎ বিক্রিয়কের সাথে মাইনাস আকারে দেওয়া থাকতে পারে, অথবা উৎপাদের সাথে প্লাস আকারে দেওয়া থাকতে পারে। এই তিনটার যে কোনোটা থাকলে সেটাকে বলবো আমরা তাপোৎপাদী বিক্রিয়া। তাপোৎপাদী বিক্রিয়া কি, যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হওয়ার সময় তাপ শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ বাহির থেকে তাপ দিতে হয় না, উল্টো বিক্রিয়া থেকে যখন উৎপাদ উৎপন্ন হচ্ছে তখন সেখানে অটোমেটিক্যালি তাপ শক্তি উৎপন্ন হয়। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। দেখো এখন তাপ হারি বিক্রিয়ার আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। তাপ হারি বিক্রিয়া, আমরা তাপ হারি বিক্রিয়ার একটা উদাহরণ এবং তাপ হারি বোঝানোর চেষ্টা করতেছি। প্রথমত দেখো খেয়াল করো যে তাপ হারি বিক্রিয়াটা আসলে কি। তাপ হারি বিক্রিয়া মনে রাখবে, যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হওয়ার সময়, যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হওয়ার সময় তাপ শক্তি শোষিত হয়, অর্থাৎ তাপ শক্তি আমাকে দিতে হয়, বাহির থেকে তাপ দিতে হয়, বা বাহির থেকে যদি তাপ আমি না দেই তাহলে বিক্রিয়া সংঘটিত হয় না, এরকম বিক্রিয়াকে আমরা কি বলবো, তাপ হারি বিক্রিয়া। এবং তাপ হারি বিক্রিয়ার অপর নাম হচ্ছে তাপ শোষী বিক্রিয়া। কেন তাপ শোষী বিক্রিয়া বললাম, কারণ এখানে তাপ শক্তির মানটা শোষিত হয়। তাহলে তাপ হারি বিক্রিয়াটা কি, আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো নাইট্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করবে কি নাইট্রাস অক্সাইড NO। দেখো বন্ধুরা, এই যে নাইট্রাস অক্সাইডটা যে উৎপন্ন হলো এই বিক্রিয়াতে, এই বিক্রিয়াটা একটা তাপ হারি বিক্রিয়া। এই বিক্রিয়াতে তাপ শক্তির মানটা কত, মনে রাখবে এই বিক্রিয়াতে তাপ শক্তির মানটা হচ্ছে 180 কিলো জুল। অর্থাৎ আমরা যদি ডেল্টা এইচ আকারে লিখি, ডেল্টা এইচ আকারে লিখলে আমি কি লিখবো, যে +180 কিলো জুল। ভালো করে খেয়াল করো, +180 কিলো জুল লিখলাম আমি কেন, +180 কিলো জুল লিখলাম কেন লিখলাম, মনে রাখবে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মানটা হয় ঋণাত্মক,
আর তাপহারী বা তাপ শোষী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মানটা হবে ধনাত্মক। যেহেতু এটা তাপহারী বিক্রিয়া তাই ডেল্টা এইচ আকারে যখন আমি লিখবো তখন সেটা হয়ে গেল ধনাত্মক। এবার খেয়াল করো এই যে প্লাসটা এখানেও থাকতে পারে অথবা আবার বিক্রিয়ার ক্ষেত্রেও লেখা থাকতে পারে। বিক্রিয়ার ক্ষেত্রে কোথায় থাকবে এবং কিভাবে থাকবে? দেখো এই প্লাসটা যখন বিক্রিয়কে থাকবে, যখন বিক্রিয়কের সাথে লিখবে তখন কি করবে, নাইট্রোজেন প্লাস অক্সিজেন দিয়ে এর সঙ্গে প্লাস আকারে দিবে কত, প্লাস 180 কিলোজুল, প্লাস 180 কিলোজুল। ভালোভাবে খেয়াল করো, অর্থাৎ বিক্রিয়কে আমাকে 180 কিলোজুল পরিমাণ তাপ শক্তি দেওয়ার পরে বিক্রিয়াটা সংঘটিত হয়। তার মানে এই যে বিক্রিয়কের সঙ্গে যদি প্লাস আকারে 180 কিলোজুল লেখা থাকে বা তাপমাত্রার মানটা লেখা থাকে তাহলে বুঝে নিবে সেটা একটা কি তাপহারী বিক্রিয়া। আবার কখনো কি থাকতে পারে, উৎপাদের সাথে। দেখো এটা থেকে যখন উৎপাদটা তৈরি হচ্ছে, উৎপাদটা তৈরি হওয়ার সময় উৎপাদের বেলাতে এবার কি লেখা থাকতে পারে, উৎপাদের ক্ষেত্রে লেখা থাকতে পারে এবার হচ্ছে মাইনাস আকারে। উৎপাদের ক্ষেত্রে যদি মাইনাস 180 কিলোজুল দেওয়া থাকে তাহলেও সেটা হয়ে গেল কি তাপহারী বিক্রিয়া। ভালোভাবে বোঝার চেষ্টা করো, তাপমাত্রার মানটা যদি ডেল্টা এইচ আকারে দেওয়া থাকে তাহলে সেটা একটা তাপহারী বিক্রিয়া। তাপমাত্রার মানটা যদি বিক্রিয়কের সাথে প্লাস আকারে লেখা থাকে তাহলেও সেটা তাপহারী বিক্রিয়া। আবার তাপমাত্রার মানটা যদি উৎপাদের সাথে মাইনাস আকারে লেখা থাকে, উৎপাদের সাথে যদি মাইনাস আকারে লেখা থাকে তাহলেও সেটা তাপহারী বিক্রিয়া। এই যে তাপহারী বিক্রিয়ারও তিনটা ক্ষেত্র, অর্থাৎ এই যে তাপমাত্রার মানটা কোথায় থাকলে আমরা বুঝবো সেটা তাপোৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া। তাহলে তাপহারী বিক্রিয়া কি, যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপন্ন হওয়ার সময় তাপ শক্তি শোষিত হয় সেটাকে আমরা বলবো হচ্ছে তাপহারী বিক্রিয়া বা তাপ শোষী বিক্রিয়া। মনে রাখবে তাপহারী বিক্রিয়ার অপর নাম হচ্ছে তাপ শোষী বিক্রিয়া। তাহলে তাপহারী বিক্রিয়া কি, তাপ শোষী বিক্রিয়া কি, তোমরা ইতিমধ্যে বুঝে যাওয়ার কথা। এবার খেয়াল করো আমরা আলোচনা করব হচ্ছে বিক্রিয়ার হার। বিক্রিয়ার হারটা আসলে কি, বিক্রিয়ার হারটা বোঝাচ্ছি হচ্ছে আমরা এখানে আমাদের হয়ে গেল তাপোৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া। এবার দেখো বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার বিষয়টা কি বন্ধুরা একটু খেয়াল করো। বিক্রিয়ার হারটা হচ্ছে প্রতি একক সময়ে অর্থাৎ নির্দিষ্ট সময়ে কি পরিমাণ বিক্রিয়ক থেকে উৎপন্ন হচ্ছে নির্দিষ্ট সময়ে। ধরে নাও আমি 1 সেকেন্ডে কথা বলতেছি, যে 1 সেকেন্ডে কি পরিমাণ বিক্রিয়ক ভেঙে উৎপন্ন করতেছি, এই বিষয়টাকে আমরা বলবো হচ্ছে ওই বিক্রিয়ার হার বা বিক্রিয়ার হার। তাহলে বিক্রিয়ার হারটা কি, যে প্রতি একক সময়ে বা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ বিক্রিয়ক থেকে উৎপন্ন হচ্ছে। 1 সেকেন্ডে ধরে নাও যে 10 জুল পরিমাণ বিক্রিয়ক থেকে উৎপন্ন হচ্ছে, তাহলে এই যে বিষয়টাই হচ্ছে কি বিক্রিয়ার হার। তাহলে প্রতি একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয় সেটাকে আমরা বলবো হচ্ছে কি বিক্রিয়ার হার। দেখো বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম হচ্ছে বিক্রিয়ার হার বা গতিবেগ পর্যন্ত। ভিডিওটা একটু বেশি লং হয়ে যাচ্ছে, যার জন্য আমি চাচ্ছি যে লা শাপেলিয়ার নীতিটা আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করি, অর্থাৎ পরবর্তী পর্বে আপলোড করি। তো অবশ্যই পরবর্তী পর্ব দেখা তোমাদের আমন্ত্রণ রইল। আর এই পর্বটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও এবং ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ধন্যবাদ।